নমস্কার বন্ধুরা, গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল। তার কি পরিণতি হয়েছে আমরা জানি, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সুপ্রিম কোর্টের এই ডিএ কেসের কোর্ট অর্ডারে এমন কিছু লেখা হলো যেটা এ যাবৎকাল আমরা কিন্তু সচরাচর দেখি না। তো কি লেখা হলো সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে যেটা বলবার সেটা হচ্ছে, ডিএ মামলায় রাজ্য সরকারের পক্ষে পিটিশনার হিসেবে অভিষেক মনু সিংভি এবং কুণাল মিমানি, মাত্র দুজন অ্যাডভোকেট এখানে রেকর্ড আছে অর্ডার কপিতে, এবং রেসপন্ডেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এক ঝাঁক আইনজীবী। তাদের নাম দীর্ঘ তালিকা, তারা প্রত্যেকে ছিলেন। এই ঘটনাটা দেখানোর পেছনে, এই নামগুলো দেখানোর পেছনে একটা তাৎপর্য আছে, সেটা আমি এক্ষুনি বলছি। আপন হিয়ারিং দ্য কাউন্সিল, the court made the following order. There is a serious opposition to the request made by Dr. A.M. Singhvi, learned senior counsel appearing for the petitioner, for an accommodation by the learned counsel appearing for the respondent. এই যে এক ঝাঁক উকিল দেখালাম, তাদের নাম দেখালাম, তারা হচ্ছেন রেসপন্ডেন্টের উকিল। তারা কিন্তু সিরিয়াস অপোজিশন করেছেন এই অভিষেক মনু সিংভি, যিনি অ্যাকোমোডেশন চেয়েছিলেন তার একটি পাটহাট মামলার জন্য। তিনি এই মামলাটিতে তার যে সওয়াল জবাব করতে পারবেন না, সেজন্য তিনি সময় চেয়েছেন। এইটার কিন্তু তীব্র বিরোধিতা হয়েছে। এরকম ভাবে কিন্তু কোর্ট অর্ডারে সচরাচর আমরা লেখা থাকতে দেখি না, সেটাই দেখা গেল। কারণ বাস্তবিক পক্ষে ডিএ মামলা তারিখ পে তারিখের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে উঠছে। যা হোক, আগামী 14ই মে 2025 দুটোর সময় এই ম্যাটারটিকে সকলের সম্মতির ভিত্তিতে কিন্তু রাখা হয়েছে। সামনের দিন কোন অজুহাত বেরিয়ে আসে, ঠিক কি কারণে শুনানি হয় কি হয় না, সেটা আমরা দেখব। এই কথাগুলো বলার পেছনে দীর্ঘদিনের একটা হতাশা বলতে পারেন, বা একটা আক্ষেপ বলতে পারেন, সেটা কাজ করছে। কারণ মামলাটি শুনানি হচ্ছে না। এইভাবে সময় নষ্ট করা বা এইভাবে পালিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা সত্যিই বিস্ময়কর। যা হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।